হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক অনেক সকালবেলা উঠে গেছি, কারণ আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকে একদিকে সরস্বতী পূজা আর একদিকে ভ্যালেন্টাইন্স ডে। তো সেই জন্য সকালবেলা উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ বাড়িতে পূজা করব। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ঠাকুর এনেছি, যদিও আমার ভিডিওটা অনেক লেটেই দেখতে পারবে তোমরা। তো এই দেখো আমাদের ঠাকুরটা। তো এই যে এখানে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, যেহেতু আমি সব কিছু একা রেডি করছিলাম, সেই কারণে রেডি করার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ একা একা। তো মোটামুটি আমার সবই রেডি হয়ে গেছে। মা এখন খালি পুষ্পপত্রটা সাজাবে, সেটাও আমার সাজানো হয়ে যেত, কিন্তু যেহেতু বনি গেছে ফুল আনতে, আগে ফুল আনা হয়নি। যে যে কাজগুলো বাকি ছিল মাকে বললাম তুমি এটা করে নাও, আমি বাবিকে একটু সাজিয়ে নিয়ে আসি। এই কারণে দেখো বাবিকে আমি শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে এসেছি, আর ঠাকুরমশাই চলেও এসছে এর মধ্যে। আমি নিজেও সেজে এসেছি। দেখো বাবিকে কি সুন্দর লাগছে। বাবিকে বললাম যে পরেই শাড়িটা পরিস, ও বললো না ও এখনই শাড়ি পরবে। আমি বললাম যখন ঘুরতে বেরোবো তখন পরিস। বলে না, আমি যখন অঞ্জলি দেবো আমি তখনই শাড়ি পরবো। তো যার জন্য ওকে আমি শাড়ি টাড়ি পরিয়ে একবার নিয়ে আসলাম। আমাদের পুরোহিত মশাই চলে এসছে, আর এই পুরোহিত মশাই হচ্ছে বনেরই বন্ধু এক দাদা। দেখো সব কিছু নিয়ে এসেছি, একটা জিনিস আসল জিনিসটাই আনা হয়নি, কি বলো তো? দেখো বাবির বই সব আনা হয়েছে, কিন্তু বই আনা হয়নি। তো আমি এই যে রেডি হয়ে গেছি, তো পরে যখন ঘুরতে বেরোবো অন্য মানে শাড়ি পরবো। আর এই যে এখন অন্য পরে নিয়েছি, তো পূজা আমাদের স্টার্ট হয়ে গেছে। দৌড়োতে দৌড়োতে গিয়ে আমি দেখো বইটা নিয়ে আসলাম। যা নমঃ এষ ধূপং গঙ্গার দেবতাভ্যৈ নমঃ এতৎ নৈবেদ্যং গঙ্গার দেবতাভ্যৈ নমঃ এতদধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এতৎ সম্পদানভ্যৈ গঙ্গার দেবতাভ্যৈ নমঃ ওম এতে গন্ধপুষ্টিষ্ট দেবতাভ্যৈ নমঃ ওম এতে গন্ধপুষ্পস্ত পুরুষায় নমঃ ওম এতে গন্ধপুষ্প ক্ষেত্রপালনায় নমঃ ওম এতে গন্ধপুষ্প গঙ্গাং গঙ্গা। বাবির তো ভীষণ মজা হচ্ছে, তার কারণ দুদিন ঠাকুরের সামনে ওর বই থাকবে, দুদিন ওকে পড়াশোনা করতে হবে না, ম্যামও আসবে না, স্কুলও বন্ধ। তো এই যে দেখো ওর ঘুম পেয়ে গেছে, বেচারিটা আজকে সকাল সকাল উঠেছে, তো সেই কারণে দেখো ওর ঘুমটা কমপ্লিট হয় না, আবার হেসে দিয়েছে। আর নিজে নিজেই সেজে জানো, টিপ পরেছে, লিপস্টিক পরেছে, সব ক্লিপগুলো ও নিজেই আটকিয়েছে। ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ তনো হরি ওম নমঃ শ্রী বিষ্ণু নারায়ণায় নমঃ। দাঁড়াও। ওম এতে গন্ধ পুষ্পে ওম নমঃ শিবায় নমঃ ওম এতে গন্ধ পুষ্পে ওম নমঃ শিবায় নমঃ ওম বিদ্যে কমল লোচনে বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে এসো সচন্দন বন্ধ পুষ্প শ্রী শ্রী সরস্বতী দেবী নমঃ। হয়ে গেছে। আর এই যে বাবি দেখো সেজেগুজে নিয়েছে। যদি বাবিকে বলেছিলাম পরে শাড়িটা পর, কারণ যখন ঘুরতে বেরোবো তখন, কিন্তু এখন একটু ঘুরতে দেখি, টাকা। হ্যাঁ, অন্যান্য কাজগুলো হয়ে গেছে, খালি আমার বিছানাটা তোলা হয়নি। আর রান্না তো দিদি আসলে করবে, আর পরে আমরা বেরোবো এমনি ঘুরতে যাব। বাবির স্কুলে যাওয়ার কথা আছে, দেখি স্কুলে না গেলে অন্য কোথাও যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ঠাকুর ঘরে এখন চলে আসলাম। আমার মেয়ে রেডি হয়ে গেছি। মাম্মা, আমার কুট্টি মাম্মা। ওকে বলে ভালো লাগছে না, বেশি ভালো লাগছে তো সেই কারণে ওকে বলে ভালো লাগছে না, বিছানার অবস্থা একদম খারাপ, এসে সব ঠিক করব। তো বনিকে বললাম চলো একটু ঘুরে আসি। বনি করে ড্রেস ট্রেস পরেনি, ও তো যাওয়ার ইচ্ছাই নেই, ওই আমাদের চাপে পড়ে যাচ্ছে। টাকা বডির জন্য দাঁড়িয়ে আছি, মানে একটু হাঁটাহাঁটি করছি। ও বললো 5 মিনিট দাঁড়াও, ও কোথায় গেছে, আসবে। এই যে চলেও এসছে। আর বাবি তো কান্নাকাটি করছিল, যেহেতু ওকে বলছে যে ভালো লাগছে না ভালো লাগছে না। তারপরে আমরা প্রথমে এই মহিলা কলেজ, আমাদের বাড়ির সামনে একটা কলেজ আছে, সেখানেই চলে আসছি। তারপরে এই দেখো দুজনে মিলে টোটো করে এখন যাচ্ছি শিলিগুড়ি কলেজে। ওখানে অনেকগুলো পূজা হয়েছে, তো সেখানে বাবি এখন বায়না ধরেছে ওকে আরও ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে। তো আমি বললাম তো ঠিকই আছে, কিন্তু বনি আসেনি, আমরা দুজনেই এসেছি। বনি মানে ও কোনো ড্রেসও পরেনি এত দূরে আসার মতো, আর স্নান টানও ওর হয়নি, সেই কারণে ও আসেনি। আমরা দুজনেও চলে এসেছি। তো দুজনেই আস্তে আস্তে টুকটুক করে হাঁটছি। আর এই দেখো এর তো শাড়ি বলে খুলেই যাচ্ছে, এ কিন্তু মাথার মধ্যে দেখো একটা ফুলও পড়েছে, বেশ সুন্দর লাগছে। তো এই শিলিগুড়ি কলেজে যতগুলো মানে পূজা হয়েছে, তো সবগুলোতেই দেখেছি
এই জায়গাটায় মানে এত জাঁকজমক থাকে মানে শিলিগুড়ি কলেজটাতে, আর এখানে পরপর অনেকগুলো পুজো হয়, তো সেই কারণে সবাই এসে এখানেই ভিড় করে, এখানেই ঠাকুর ডাকে। চলো চলো। বাবিকে দেখো, বাবি হচ্ছে এখানে বসে পড়েছে, বাবি আর হাঁটতে পারছে না, ওর বলে পা ব্যথা হয়ে গেছে। এই দেখো, তো ওকে তো ঠাকুর দেখালাম, ওর জন্যই আসলাম। তারপর এখন চলে যাবো, আমি একটু বসে নিই। বলো, আমাদের ঘোরা হয়ে গেছে, তো এখন সোজা টোটো করে আবার বাড়ি চলে যাচ্ছি, কারণ বাবির খাওয়ার টাইম হয়ে গেছে। বড় দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সামনের বাড়িতে, অ্যানিভার্সারি আছে তো সেখানেই যাচ্ছি। অনেকটাই টাইম হয়ে গেছে, বনি গেছিলো এক জায়গায়, সেখান থেকে আসলো, এখন ঘুরিতে 10:30টার মতো বাজে, এখন যাচ্ছি সামনের বাড়িতে অ্যানিভার্সারি। এই যে বাবি রেডি হয়ে গেছে, বাবি দেখাও, এই দেখো বাবি রেডি হয়ে গেছে, আর আমি বিছানা করে নিয়েছি, কারণ কালকে বাবির হচ্ছে স্কুল আছে, সেই কারণে। দাঁড়াও, বাবি কি দেখাতে বলছে দেখি, বলছি ড্রেস আপ দেখাও, তাকাও। হুম, চলো চলো। আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, এখন বসে আছে, আর বাবি দেখো পাউট করে যাচ্ছে, তো বনিওই পেছনে বসে আছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাবো। টাটা।